গর্ভাবস্থায় ৬০টি খাবার খাওয়া যাবে না। সে ৬০টি খাবার খেলে গর্ভে সন্তানটির উপরে এক ধরনের জটিলতা তৈরি হয় এবং সন্তানটি নষ্ট হয়ে যেতে পারে। গর্ভে সন্তান আসার সময় মাদের কিছু হরমোনাল পরিবর্তন ঘটে, মাদের শরীর সেন্সিটিভ হয়ে ওঠে, যার পরিপ্রেক্ষিতে কিছু খাদ্য, কিছু পরিবেশ মাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠতে পারে। সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। খাদ্যাভ্যাসের কথা যদি বলি, কয়েকটি খাদ্য মাদের জন্য বিষ হয়ে দাঁড়ায়। বিষ এজন্য কারণে এই খাদ্যগুলো খাওয়ার কারণে তার গর্ভে থাকা সন্তানের উপর এক ধরনের খারাপ প্রভাব ফেলে এবং সে সন্তানটি মিসকরেজ বা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক থাকে, বেড়ে যায়। তার মধ্যে ১ নম্বর খাবারের কথা যদি বলি, সেটা আনারস। আনারস খেলে আসলে কি হয়, আনারস এটা পুষ্টিকর খাবার, নিহাত এটা স্বীকার করতে হয়। গর্ভাবস্থায় খেলে অনেকটাই ঝুঁকিপূর্ণ থাকে তার গর্ভে থাকা সন্তানটি, কারণ আনারসে থাকা একটি উপাদান যেটার নাম হচ্ছে ব্রোমিলিন এনজাইম, সেটা প্রোটিনকে ভেঙে জরায়ু সংকোচন প্রসারণ বাড়িয়ে দেয়। সেই সন্তানটি মিসকরেজ হয়ে যায় এবং সেই সন্তানটি মৃত সন্তান হয়ে যায়। সুতরাং এই আনারস গর্ভকালীন খাওয়া বিরত থাকলে আপনার জন্য অত্যন্ত নিরাপদ অবস্থায়। পেঁপে খাওয়া নিষেধ, কারণ পেঁপেতে এমন কিছু উপাদান আছে যেটা শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, আর মাদের তাপমাত্রা বাড়লে বাচ্চার উপর এক ধরনের প্রভাব ফেলে, কারণ তাপমাত্রা বাড়লেই জরায়ু সংকোচন বেড়ে যায়। সংকোচন বাড়লে তার গর্ভে থাকা সন্তানের উপর এক ধরনের জটিলতা তৈরি হয় এবং সন্তানটি মিসকরেজ হতে পারে। শুধু তাই নয়, পেঁপেতে ল্যাটেক্স সমৃদ্ধ কিছু উপাদান থাকে যেটা রক্তপাত এবং ভ্রূণের বিকাশ করতে বাধা প্রদান করবে, যার পরিপ্রেক্ষিতে তার সন্তানটি প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে। এবং অনেকেই ভিডিও দেখার পর আমাকে বলবেন কাঁটা পেঁপে না পাকা পেঁপে। পেঁপে পুষ্টিকর হলেও গর্ভকালীন সময় গাঁচা হোক পাকা হোক, যেহেতু পেঁপে সম্পর্কে বিভিন্ন স্টাডি বলে যে গর্ভকালীন সেটা ক্ষতিকর, সেহেতু এই পেঁপেটি অ্যাভয়েড করলে আপনার খুব বেশি ক্ষতি হবে না। গর্ভাবস্থায় আঙ্গুর ফল খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এটাতে জৈবিক রিস্ক ভেক্টর নামক এক ধরনের উপাদান থাকে যেটা থেকে বিষক্রিয়া ঘটাতে পারে এবং বিষক্রিয়া ঘটলে হজমের প্রবলেম হবে, গর্ভাবস্থায় মাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, কালো আঙুর যেটা বাজারে কিনতে পাওয়া যায়, চামড়ায় যে আবরণটি থাকে সেই আবরণটি একটু শক্ত হওয়ার কারণেই আবরণটি হজমের গণ্ডগোল করে থাকে। গর্ভাবস্থায় একটা মার যদি পেটে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু তার গর্ভে থাকা সন্তানের উপর একটা খারাপ প্রভাব পড়ে। আমরা বলি যে ধরনের খাবার পেটের ক্ষতি করবে বা বদহজম, ডায়রিয়া, পেট হওয়ার প্রবলেম তৈরি হতে পারে, সেই সকল খাদ্যগুলো গর্ভাবস্থায় এড়িয়ে চলা অত্যন্ত ভালো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ খাবার যেটাকে আমরা ৪ নম্বর তালিকায় রাখছি, সেটা হচ্ছে তেঁতুল। প্রজেস্টেরন প্রোডাকশন কমিয়ে দেয়, তার হরমোনাল পরিবর্তন ঘটে এবং গর্ভে থাকা সন্তানটির মিসক্যারেজ হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায়। সুতরাং গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণ তেঁতুল, শুধু তেঁতুলই নয়, সাইট্রাস বা টক খাদ্যগুলো অ্যাভয়েড করা ভালো। অনেকেই দেখা যায় গর্ভাবস্থায় ফার্স্ট টাইমিস্টার যে তেঁতুল খাওয়ার অভ্যাস আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণ তেঁতুল খেলে সেটা আপনার প্রজেস্টেরন হরমোন কমিয়ে দিবে। প্রজেস্টেরন হরমোন গর্ভাবস্থায় একটা গুরুত্বপূর্ণ হরমোন, এই হরমোন যদি কমে যায় তাহলে কিন্তু আপনার গর্ভে থাকা সন্তানটি মৃত হয়ে ওঠে। গর্ভাবস্থায় কলা খেলেও সেটা পরিমাণে খুব কম খাবেন, সর্বোচ্চ 2টি কলা খেতে পারেন, কারণ এই কলাতে অ্যালার্জেন্স থাকে। যেহেতু এই কলার ল্যাটেক্স জাতীয় ফল, সেহেতু এই কলা খাওয়ার কারণে আমাদের ইমিউনোগ্লোবিন ই লেভেল বাড়িয়ে দেয়, তার কারণে অ্যালার্জি, হাঁপানি, শ্বাসকষ্ট সমস্যা তৈরি হতে পারে। সুতরাং অতিরিক্ত কলা না খেয়ে ন্যাচারাল প্রক্রিয়ায় পাকানো কলা, সেটা 1টা বা 2টা আপনি খেতে পারেন, এক্ষেত্রে ক্ষতি হওয়ার চান্স অনেকটাই কম। তবে কলা বাচ্চার উপর সরাসরি ক্ষতি করলেও অল্প পরিমাণে হয়, এটার ক্ষতি করার চান্স কমে যায়। গর্ভাবস্থায় 4টার বেশি খেজুর খাবেন না, এই 4টার বেশি খেজুর খেলে বডি তাপমাত্রা বেড়ে যাবে, জরায়ু সংকোচন বেড়ে যাবে। খেজুরে থাকা অতিরিক্ত পরিমাণ ক্যালোরি যেটা আমাদের বডি তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ফলে তখন অতিরিক্ত পরিমাণ সংকোচন হতে থাকবে, সেক্ষেত্রে গর্ভে থাকা সন্তানটির উপর খারাপ প্রভাব পড়তে পারে। খেজুর খাবেন, 4টার বেশি খেজুর খাওয়া যাবে না প্রতিদিন। কি খাবেন? হিমায়িত করা খাবারগুলো, যেগুলো ফ্রিজে রাখা হয়, লম্বা সময় প্রিজারভেটিভস দিয়ে রাখা হয়, এই খাদ্যগুলো গর্ভাবস্থায় না খাওয়াই উচিত। তাহলে অনেকেই প্রশ্ন করবেন খাবেনটা কি? ন্যাচারাল খাদ্যগুলো, ফল ফ্রুটস নিয়ে যেহেতু আজকে কথা বললাম, এই ফলগুলোর মধ্যে ন্যাচারাল যেগুলো একেবারে গাছ থেকে পেরে খাওয়া যায়, এই খাবারগুলো খেলে সন্তানের বুদ্ধি বিকাশ ভালো হয় এবং মাদের ক্ষতি হওয়ার চান্স অনেকটাই কমে যায়। যে খাদ্যগুলোর কথা বললাম, এই খাদ্যগুলো বাদ দিলে এমন কোনো ক্ষতি নেই। গর্ভাবস্থায় খাদ্যগুলো পরিহার করুন, আপনার গর্ভের সন্তানটির সুস্থতা নিশ্চিত করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।